আসসালামু আলাইকুম, আমি তোমাদের আতিক ভাই। আর অবশ্যই আতিক ভাই ব্লগার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে তিতকরলা গাছ, ঠিক আছে। তো তিতকরলা গাছটাকে আমি একটু পরিচর্যা করব। দেখতে পারতেছেন ফটকা গাছ, এটা বলি আমরা, যে ফটকা, এই ফটকা গাছটাকে পেঁচে নিয়েছে একদম আগাছা ভরপুর জায়গাটা। দেখতে পারতেছেন জায়গাটা হচ্ছে আগাছা ভরপুর, সবই বড় বড় আগাছা। তো এটা কি করে হয়েছে, কেমন হয়েছে বলতে পারি না, বিচি উচি লাগাই নাই। আচ্ছা, তারপরও মোটামুটি বড় হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। দেখতে পারতেছেন এই যে উদ্যা, এই যে তিতকরলা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতে পারতেছেন, হ্যাঁ আরো একটা আছে এদিকে, এই যে কত সুন্দর। তো এটাকে আমি যদি একটু পরিচর্যা করি, সাজানোর জন্য ভাবে সুন্দরভাবে যদি একটু পরিচর্যা করি, তাহলে আশা করা যায়, আলহামদুলিল্লাহ আশা করা যায় যে এটা থেকে ভালো ফল পাবো আমরা, ঠিক আছে। এই দেখতেছেন এটা কিন্তু সুন্দর একটা করলা, এই যে অনেক সুন্দর। দেখতে পারতেছেন ফেরে ফেরে এগুলো হয়ে গেছে। তো এটাকে আমি তোমাদের আতিক ভাই আর বরাবরের মতো এবারও একটা ভিডিও, এই তিতকরলার উদ্দেশ্য একটা ভিডিও তোমাদেরকে গিফট দেবো, ঠিক আছে। তো দেখেন, এটা এই জন্য মূলত আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাকে ভালো লেগে থাকে, আল্লাহর জন্য যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সব সময়, ঠিক আছে। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে দেখতে হবে ওইটার গুড়াটা কোন দিকে, অর্থাৎ ওই গাছের গুড়িটা কোথায়, আমরা এটা খুঁজে বার করতে হবে। তাহলে আমাদের এই পরিচর্যা সহজ হবে, যে ওই আগাছার থেকে ওইটাকে সরাতে সহজ হবে। তবে লত যেন না ছিঁড়ে যায়, সরানোর ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। আমি স্যাম্পল আগে দেখে নিচ্ছি যে এটার গুড়াটা কোথায়, ঠিক আছে। খুব সতর্কভাবে এই গাছগুলো আপনারা করবেন। আমি এত বুঝদান নয়, তারপর আপনাদের কাছে শেয়ার করি যতটুকু আদা বাদা পারি, ঠিক আছে। আমরা দেখে নিচ্ছি এটা গুড়িটা কোন দিকে, গুড়াটা মানে আমার দিকে 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 দিকে। আচ্ছা, পেয়ে গেলাম। এই হচ্ছে এটার গুড়া, ঠিক আছে। দেখতে পারতেছেন এই যে দেওয়ালের গুড়া থেকে এটা গুড়াটা উঠেছে। এবার সহজ হবে আমাদের। সহজটা কেমনে, যেহেতু চিনে ফেলছি যে এই হচ্ছে মূল, এটা গুড়া, ঠিক আছে। তো আমাদের সহজ হবে কি, এবার গাছ থেকে এগুলো খুব আলতোভাবে, এই যে একটা দেখেন ছোট্ট একটা তারের মতো আছে, পেঁচিয়ে এনে, এটাই এদের শক্তি মূল, ওইটাকে এভাবে ছুটিয়ে ছুটিয়ে আমরা আগে ওই এই গাছ থেকে সরাই নেব, ঠিক আছে। তো এইভাবে করে আমি এগুলাকে সরিয়ে নেবো আগে, মানে সহজ হবে আমার। আগে এইভাবে কিন্তু আপনাদের করতে হবে, যদি এই আগাছা থেকে আপনারা উদ্ধার করতে চান, আগে সরিয়ে নিতে হবে, এরপরে ঘুরি, ঠিক আছে। তো আমি আগে সরিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে এই ফটকা গাছ, এটা ফটকা গাছ, আমরা গ্রামের ভাষা, আমাদের এখানে আমরা বাসা ফটকা গাছ এটাকে বলি। আপনারা কে থেকে কোন জেলা থেকে কি বলেন তা জানি না আমি। আলহামদুলিল্লাহ ফটকা গাছ আমি দেখিনি, যেহেতু দেখছেন কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু খাওয়া যায়, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, ওইটা কিন্তু খাওয়া যায় ফটকা। এটা একটু পাকলে আমি খেয়েছি, আপনার কাছে জানে, তবে আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু। আসলে এটা কিন্তু একটা ফল, কিন্তু আমরা জানি না, বুঝি না। যাই হোক, ওইদিকে আমি না যাই, আমি এদিকেই থাকি। আচ্ছা, তাহলে ওইটা সবকিছু কমপ্লিট করে আমি ফিরে আসছি। আলহামদুলিল্লাহ আমি ফটকা গাছ থেকে সরিয়ে নিয়েছি, দেখেন। আর নিচের আগাছা টেনে কিছু পরিষ্কার করে দিয়েছি, আর কিছু রয়েছে করবো। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর এই দেখছেন কত সুন্দর উদ্যোগ ধরে ফেলেছে অলরেডি। কিন্তু এটা আজকে এরকম কেন হলো, এটা কিন্তু আরো বৃদ্ধি পাইতো, ঠিক আছে। শুধু অযত্নে অবহেলার কারণে এই গাছটা এরকম হয়েছে। ওইটা কিন্তু এতদিনে একদম মাছা দিলে মাছা বেয়ে ফেলতো, ঠিক আছে। যদি আমরা ঘুরে দিতাম, ঘুরে বেয়ে ফেলে অসংখ্য অগণিত ফল ধরতো। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে অযত্নের কারণে এরকম হয়েছে। দেখছেন তার গুড়াটা কোথায়, দেখছেন এই দেখেন তার গুড়িটা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, কত সুন্দর সবুজ। আর আমার কাছে খুবই ভালো লাগে, সেই স্বাদ বলতে পারেন। এবার এটাকে আমি মাছা দেবো বা ঘুরে দিব, যাই বলেন, এটা আমি দেবো। এটা দেওয়ার পর আপনাদেরকে স্যাম্পল দেখাবো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার মাছা দেওয়া হয়ে গেল, মানে আমরা ঘুরি বলি এটাকে। দেখেন কত সুন্দর করে মোটামুটি ভাবে দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। এই যে সংক্ষিপ্তভাবে সহজভাবে রড, এই সবগুলো রড, একটা রডে শর্ট পড়লো বিদায়, শুধু লাঠি দিয়ে দিলাম, আর বাকিগুলো সব রড। দেখেন মাছা, ওই গাছের জন্য আর এই গাছটা দেখেন ওইখানে রেখেছিলাম। এবার সুন্দরভাবে ভালোভাবে ওই নেটে দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে নেট, আমি মাছার ভিতরটা দেখাচ্ছি। ওয়াও, অনেক সুন্দর, অনেক দূর আমি যাচ্ছি, ধীরে ধীরে আপনাকে দেখিয়ে চল দিয়ে গেছি। ওয়াও, ওই পারে চলে আসলাম, দেখেন ওই পার থেকে, এখান থেকে কত সুন্দর লাগে। এবার ওইটাকে আমি এই গাছটাকে উঠিয়ে দেবো মাচায়, ঠিক আছে। খুব সুন্দরভাবে চেলে দেবো আমি গাছটাকে, এভাবে দিয়েছি। এবার গাছটাকে চেলে দেবো, হ্যাঁ ঠিক আছে। ওই গাছের গুঁড়া একটা কিছু দিতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি একটা রড বা লাঠি নিয়ে আসছি। তো আমি একটা লাঠি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন লাঠি। এবার আমি এগুলোকে চেলে দিব, ঠিক আছে। এবার সুন্দরভাবে আপনারা যদি এগুলা এভাবে করেন, তাহলে চেলে দেবেন। দেখেন ওইটা জাস্ট এনাফ, আজকে রাত্রের জন্য এনাফ। এটা করে দিলাম, কালকে সকালে দেখবো এই যে এইগুলো আছে না, এই যে ওইগুলো কিন্তু ওই নেটটাকে ধরে ফেলবে, খুবই শক্তভাবে ধরে ওরা।
আর এই গাছের লোকগুলো মোটামুটি শক্ত আছে, এতটাও নরম না। ঠিক আছে, টান দিলে এতটাও নরম না যে ছিঁড়ে যায়, শক্ত আছে। তো আমি ছেড়ে দিলাম সুন্দরভাবে, আমি সুন্দরভাবে প্রসেসিং করে দিয়েছি। দেখেন কত সুন্দর দেখতেছেন, আমি নেটের উপরে দিয়ে দিলাম। তো এই পর্যন্তই আজকের ভিডিও, যে করলা গাছকে কিভাবে প্রসেসিং করলাম, এই গাছটাকে কত সুন্দরভাবে আমি এটা দিয়েছি খুবই সহজে। তো আমার জন্য তোমরা সবাই দোয়া করবা। আমি এই গাছটা আগাছার মধ্যে ছিল, এবার দিয়েছি, দেখা যাক গাছটা কত বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ, আশা করা যায় যখন ভালো ফল পাবে গাছ থেকে। তো সবাই আমার জন্য দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।